আজ 5ই জুলাই 2025 আর আজ শনিবার আর এখন বাজে বিকেল 5টা 51 আর আজকে আপনাদের সকলের সামনে চন্দননগরের উল্টো রথযাত্রা তুলে ধরব। এই জায়গাতেই রথ দাঁড় করানো থাকে আর এখান থেকে আমরা এখন হাঁটা শুরু করেছি। এবছর রথযাত্রার দিন বেরোতে পারিনি, সেই কারণে উল্টো রথযাত্রায় বেরিয়েছি। আজ উল্টো রথযাত্রা আর রথ রয়েছে তালডাঙাতে। জগন্নাথ মহাপ্রভুকে পালকি করে তালডাঙাতে নিয়ে যাওয়া হয় আর তারপর রথে করে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর ওই সামনে দেখতে পাচ্ছি একটি রথ আসছে। বিকেল 5টা 54 বাজে আর এই মুহূর্তে সামনে থেকে আসছে চন্দননগর হাটখোলা জগন্নাথ জিউ মন্দিরের রথ। এই জগন্নাথ মন্দিরটি চন্দননগরের হাটখোলাতে অবস্থিত আর সেই জগন্নাথ মন্দিরেরই রথ এই মুহূর্তে আসছে। আর আপনাদের সকলকে ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আপনাদের যদি এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এই রথে করে কেবল জগন্নাথ বিগ্রহই নিয়ে যাওয়া হয় আর জগন্নাথ দেবের উপর হাত রয়েছে। আর এই মুহূর্তে এখানে সকলকে প্রসাদের বাতাসা দেওয়া হচ্ছে আর এবার আমিও বাতাসা নিয়ে নেব। আর এই আমিও বাতাসা নিয়ে নিয়েছি। আর এই আমি চন্দননগরের হাটখোলা জগন্নাথ জিউ মন্দিরের রথের কিছু ছবি তুলে নিলাম। আর এই প্রসাদে পাওয়া বাতাসা। বিকেল 5টা 56 বাজে আর এবার এই মুহূর্তে সামনে থেকে আসছে চন্দননগরের প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী যাদুবেন্দ্র ঘোষের রথ। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী মহাত্মা যাদুবেন্দ্র ঘোষ মহাশয় ঠিক করলেন যে পুরীতে রথযাত্রা ও মহাপ্রভুর দর্শন করতে যাবেন। সালটা হলো 1774। তিনি যাত্রা করলেন পুরীর উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলেন এবং তৎক্ষণাৎ চন্দননগরে ফিরে আসিলেন। মহাপ্রভু দর্শন করতে পারলেন না, মনটা ভারাক্রান্ত হয়ে রইল। স্বপ্নে তিনি মহাপ্রভুর দর্শন পেলেন। তিনি ঠিক করলেন চন্দননগরে রথ নির্মাণ করবেন। সালটা 1776। উনি নিজের বাড়ির বিরাট নিম গাছ কাটিয়া রথ ও বিগ্রহ তৈরি করলেন ও ওই বছরই রথযাত্রা চালু করলেন চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকায়। এই রথযাত্রা জনপ্রিয় হয়ে উঠল। জনমানস দূর দূরান্ত থেকে মানুষজন এই রথ দেখতে আসতেন। রথটি ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। বহু বছর পরে রথটি ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় তখনকার কমিটি ও চন্দননগরের আপামর জনগণের সহযোগিতায় ঠিক হলো লোহার তৈরি একটি রথ নির্মাণ করা হইবে। আগের রথটি গঙ্গায় বিসর্জন করিয়া লোহার এক প্রকাণ্ড রথ নির্মাণ করা হইল। সালটা 1962। এই রথটির বিশেষত্ব হলো সম্পূর্ণ লোহা ও পিতল দ্বারা নির্মিত এই রথ। এই রথে 9টি পিতলের চূড়া আছে। এই রথে চাকার সংখ্যা 14টি, যার এক একটির ওজন 1 টন করে। পুরো রথটির ওজন 60 টন। বর্তমান রথটির উচ্চতা 40 ফুট আর চওড়া 22 ফুট। বর্তমান রথটি নির্মাণ করেছিলেন মেসার্স ব্রেথওয়ে অ্যান্ড কোলি। সম্পূর্ণ তথ্যটি চন্দননগর রথ পরিচালনা সমিতির ফেসবুক পেজে লেখা ছিল, যা আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তথ্যটি লিখেছে রথ পরিচালনা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ গায়েন মহাশয়। এই তথ্য অনুসারে 1776 সালেই রথযাত্রা শুরু হয়েছিল আর সেই হিসেবে এবছর এই রথযাত্রার 250তম বর্ষ। আর বর্তমান এই লোহা ও পিতল দ্বারা রথটি নির্মাণ করা হয়েছিল 1962 সালে। আর সেই হিসেবে লোহা ও পিতল দ্বারা নির্মিত বর্তমান এই রথটির বয়স 64 বছর। যদিও চন্দননগর রথ পরিচালনা সমিতি একটি খবরের কাগজের আর্টিকেল ওনাদের ফেসবুক পেজে পোস্ট করেছিল আর সেই আর্টিকেলে লেখা ছিল রথযাত্রার বয়স 283 বছর। যাই হোক, ওনাদের পেজে যেটুকু যা তথ্য ছিল আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। রথের বৈশিষ্ট্য: লোহার 4টি তলা, উচ্চতা 40 ফুট, ওজন 60 টন, 14টি চাকা, 9টি পিতলের চূড়া, 2টি কাঠের ঘোড়া, সারথি। বিগ্রহ বসে 4 তলায়। রথটি লক্ষ্মীগঞ্জ বাজার থেকে তালডাঙা এবং তালডাঙা থেকে লক্ষ্মীগঞ্জ বাজারে নিয়ে আসা হয়। আর সামনে পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি নিচুপট্টি রামেশ্বর ঘাটে রথটি দাঁড় করিয়ে রাখা হয়েছে।
আর এটি নিচুপট্টি রামেশ্বর ঘাটের রথ, যা এখন এই মুহূর্তে পেট্রোল পাম্পে দাঁড় করানো রয়েছে। রামেশ্বর মারোয়ারি ঘাটের রথটা তুলছে একটু পরে। এটি নিচুপট্টি রামেশ্বর ঘাটের আমরা কয়েকজন দ্বারা পরিচালিত শ্রী শ্যামল দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত রথ। আর এদিকে একজন দেখতে পাচ্ছি বাড়ির গোপালকে কোলে করে বেরিয়েছে। অনেকেই কোলে করে বাড়ির গোপালকে নিয়ে রথ দেখাতে বেরোয়। আর পেট্রোল পাম্পের এদিকে দেখতে পাচ্ছি পালকি জগন্নাথ মন্দিরের রথ দাঁড় করানো রয়েছে। আর এই চন্দননগরের প্রায় 250 বছরের পুরনো জাদু ঘোষের রথ। সন্ধ্যা 6টা 4 বাজে আর চন্দননগরের প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী যাদবেন্দ্র ঘোষের রথের কিছু ছবি তুলে নিলাম। এখন সন্ধ্যা 6টা 14 বাজে আর আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু এই মুহূর্তেখানে সন্ধ্যা পুজো চলছে। রথ দাঁড় করানোর পর যে পুজো শুরু হয়েছে তা আমি প্রথমে খেয়াল করিনি। হ্যালো, ভেতরটা তাড়াতাড়ি ফাঁকা করে দিন, ভেতরটা তাড়াতাড়ি ফাঁকা করে দিন। What?
বাইরে, পোশাকটা বাইরে। এই মুহূর্তে পেট্রোল পাম্পের সামনে চন্দননগরের জাদুঘোষের রথ এবং পালকি জগন্নাথ মন্দিরের রথ কিন্তু মুখোমুখি। সন্ধ্যা পুজো শেষ হয়ে গেছে আর এবার আবারও রথ টানা হবে, আর সেই কারণেই রথের দড়ি আবারও বের করা হচ্ছে। দড়ি দুটোকে সোজা করে আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাবেন। দড়ি দুটোকে সোজা করে টেনে নিয়ে আস্তে আস্তে পশ্চিম দিকে যাবেন। জগন্নাথ মহাপ্রভুকে এখন টানবেন না। রথের দু সাইড থেকে সরে যান, রথের দুপাশ থেকে সরে যান। রথের দুপাশ দিয়ে যাতায়াত করবেন না, রথের দুপাশ দিয়ে যাতায়াত করবেন না। দড়ি দুটো সোজা করে টেনে টানতে টানতে পশ্চিম দিকে, হালকা পশ্চিম দিকে চলে যাবেন। আস্তে আস্তে টানবেন, আস্তে জগন্নাথ মহাপ্রভুকে, জগন্নাথ মহাপ্রভুকে। আস্তে টানো 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 টানো, আস্তে আস্তে পশ্চিম দিকে, একদম পশ্চিম দিকে, আস্তে 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 পশ্চিম দিকে, আর এই রথ চলে যাচ্ছে, আর এটি পালকি জগন্নাথ পূজা কমিটি দ্বারা পরিচালিত পালকি জগন্নাথ মন্দিরের রথ। এই জগন্নাথ বিগ্রহটি নদীতে ভেসে এসেছিল আর তারপর ওখানে মন্দির স্থাপন করা হয়। এই জগন্নাথ বিগ্রহটি প্রথম দিকে পালকি করেই নিয়ে যাওয়া হতো। যতদূর শুনেছি এই রথটি রাক্ষসী বাড়ির রথ, যারা এখন এটি পালকি জগন্নাথ মন্দিরকে দান করে দিয়েছেন। এখন আর বর্তমানে রাক্ষসী বাড়ির জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাওয়া হয় না, আর এই রথটি এখন বর্তমানে পালকি জগন্নাথ মন্দিরকে দান করে দেওয়া হয়েছে। আর এখানে টোটোর সামনে ব্যানার টানানো রয়েছে, যার উপর লেখা রয়েছে পালকি জগন্নাথ পূজা কমিটি, আর এটি স্থাপিত 2014 সালে। আর এদিকে আরও একটি সুন্দর রথ নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত এটি কোনো বাড়ির রথ। সন্ধ্যা 6:22 বাজে, আর চন্দননগর নিচুপট্টি রামেশ্বর ঘাটের আমরা কয়েকজন দ্বারা পরিচালিত শ্রী শ্যামল দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত রথের ছবি তুলে নিলাম। এদিকে আরও একটি খুব সুন্দর রথ নিয়ে যাওয়া হচ্ছে, যা এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি।
এটি সম্ভবত কোনো বাড়ির রথ। রথটি খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। এতক্ষণ ছাতা মাথায় রথটি নিয়ে যাওয়া হচ্ছিল, এই কিছুক্ষণ আগে ছাতা বন্ধ করে নেওয়া হলো। আমরা এখনও পেট্রোল পাম্পের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এবার সম্ভবত এই রথগুলো পেট্রোল পাম্প থেকে বের করে নেওয়া হবে। সন্ধ্যা 6:23 বাজে, আর এইমাত্রই রথটিতে আলো জ্বালানো হয়েছে। আর আলো জ্বালানোর পর রথটি দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দরভাবে আলো এবং ফুলের মাধ্যমে রথটা সাজানো হয়েছে। আর এবার আমরা রথের মেলা ঘুরে দেখব, আর দেখব আরও কিছু রথ। আর আপনাদের যদি এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। সামনে থেকে আরও একটা খুবই সুন্দর রথ আসছে, যা খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। আর এই রথের উপরে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছেন। আর এই রথের চূড়াটি খুবই সুন্দর তৈরি করা হয়েছে, আর খুবই সুন্দরভাবে ফুল দিয়ে রথটি সাজানো হয়েছে। আর সামনে আলোয় সজ্জিত মান্নাবাড়ির রথ দাঁড়িয়ে রয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মান্নাবাড়ির রথ তুলে ধরছি। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে আরও একটি রথ তুলে ধরছি। রথটি খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। রথটি কিন্তু যথেষ্টই বড়। আর এই রথটির পেছনেই আরও একটি রথ রয়েছে। এই রথগুলো কোথাকার আমার ঠিকমতো জানা নেই, তবে সম্ভবত এগুলো কোনো বাড়ির রথ হলেও হতে পারে। পেছনেই আরও একটি রথ রয়েছে। সন্ধ্যা 6:27 বাজে, আর এই মুহূর্তে পালকি জগন্নাথ মন্দিরের রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটি চন্দননগর নিচুপট্টি ধানকল ঘাটের পালকি জগন্নাথ মন্দিরের পালকি জগন্নাথ পূজা কমিটির রথ। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। পালকি জগন্নাথ মন্দিরের রথের পাশাপাশি কিন্তু চন্দননগর নিচুপট্টি রামেশ্বর ঘাটের আমরা কয়েকজন দ্বারা পরিচালিত শ্রী শ্যামল দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত রথও কিন্তু এই মুহূর্তে কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুটি রথই কিন্তু এতক্ষণ কিন্তু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। আর এই সামনের গলিতেও কিন্তু একটি রথ দেখতে পাচ্ছি। আর এবার এই গলির ভেতরে প্রবেশ করে সেই রথটিও আপনাদের সকলের সামনেই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ওই সামনে রথটি দাঁড়িয়ে রয়েছে। মানব কল্যাণ সোসাইটি আয়োজিত প্রতি বছরের মতো এবছর আর এই রথের মধ্যে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছেন। সন্ধ্যা 6:31 বাজে, আর রথ এবং জগন্নাথ মহাপ্রভুর ছবি তুলে নিলাম। পথের ঠিক উল্টো দিকেই এই রথটি দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম ভিডিওতে তুলে ধরি। আর এই রথটিরও আমি কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:36 বাজে, আর এই রথগুলো কিছুক্ষণ আগেও ভিডিওতে তুলে ধরেছিলাম, তবে মনে হলো তখন ঠিকমতো ভিডিওতে তুলে ধরতে পারিনি, তাই আরও একবার ভিডিওতে তুলে ধরছি।
সামনে ওই রথটাও দাঁড়িয়ে রয়েছে, ওই রথটাও কিছুক্ষণ আগে ভিডিওতে তুলেছিলাম, তবে তখন ঠিকমতো ভিডিওতে তুলে ধরা হয়নি বলে আরেকবার ভিডিও করে নিচ্ছি। আসলে তখন রথগুলো টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই কারণে রথের ভেতরের বিগ্রহগুলো ঠিকমতো তুলে ধরা হয়নি। আর এই জগন্নাথ মহাপ্রভু রথের ওপর বসে রয়েছেন। আর এই আমি রথের কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:37 বাজে, আর এই আমি মান্নাবাড়ির রথের কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:43 বাজে, আর পথে আরও একটি রথের কিছু ছবি তুলে নিলাম। আর এবার রথটি আমি ভিডিওতে তুলে ধরছি। রথের চূড়াটা খুবই সুন্দর তৈরি করা হয়েছে। এই সব রথই আমি কিছুক্ষণ আগে ভিডিও করেছি, তবে এখন আরও একবার ভালো করে ভিডিও করে নিচ্ছি। সন্ধ্যা 6:45 বাজে, আর পথ চলতে গিয়ে আরও একটি খুব সুন্দর রথ চোখে পড়ল। খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে রথটি সাজানো হয়েছে। আর এর সঙ্গেই আরও একটি রথ রয়েছে, আর এই রথটাও দেখতে খুব সুন্দর। আর এই রথের ওপর বলভদ্রদেব বা বলরাম, আর সামনে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে। আর একদিকে সুভদ্রা দেবী রয়েছে, আর সেই সুভদ্রা দেবীকেও আমি এবার ভিডিওতে তুলে ধরব। আর এই দেবী সুভদ্রা, রথের 3 দিকে 3টি বিগ্রহ। আর ওই রথটির মাথায় এই ছাতাটি দিয়ে আনা হচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। আর এই রথগুলোর জগন্নাথ বিগ্রহ এবং রথের কিছু আমি ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:57 বাজে, আর পথ চলাকালীন হাটখোলা জগন্নাথ জিউ মন্দিরের রথের কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:03 বাজে, আর এবার ভিডিওতে তুলে ধরছি বিদ্যালঙ্কার প্রামাণিক বাড়ির রথ। রথটি খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি প্রামাণিক বাড়ির রথেরও কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:07 বাজে, আর এবার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আরও একটি রথ তুলে ধরছি। এই রথটিও বেশ যথেষ্টই বড়। এখন বাজে সন্ধ্যা 7:15, আর এই মুহূর্তে আমি চন্দননগরের লালদিঘির সামনে দাঁড়িয়ে রয়েছি। পথ চলাকালীন এই রথটি দেখলাম। এই রথটিও কিন্তু যথেষ্টই বড় এবং খুব সুন্দর দেখতে, আর খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এটি কিন্তু 5 তলা রথ। রথটি কিন্তু যথেষ্টই উঁচু। আর এই রথটিরও আমি কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:37 বাজে, আর উল্টো রথযাত্রা উপলক্ষে এই আইসক্রিমটা খেলাম। আর এই আইসক্রিমটা খেতে বড়ই বাজে লাগলো। রাত 8:33 বাজে, আর উল্টো রথযাত্রা উপলক্ষে জিলিপি এবং খাজা খেলাম। আর এর সঙ্গেই আজকের এই ব্লগটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আমার আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।